সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তো আপনারা ভালো আছেন আশা করছি। তো এই শীতের আমেজে কিন্তু শীতকালীন সবজি কিন্তু কতকটি ওঠা শুরু হয়ে গেছে এবং কতকটি কিন্তু লাগানো হয়ে গেছে। তো তেমনই একটা শীতকালীন সবজি শশা এখানে লাগানো আছে। তো আমি যে মাঠটাতে উপস্থিত আছি এখানে কিন্তু বিভিন্ন জাতের কিন্তু শশা লাগানো আছে এবং সেই সাথে ক্ষীরাও কিন্তু লাগানো আছে। তো এখানে কিন্তু ক্ষীরার পরিবর্তে কিন্তু এখানকার কৃষকরা কিন্তু শশাতে কিন্তু চলে এসেছে। তার কারণ এখানে শশাও কিন্তু সমান তালে কিন্তু ক্ষীরার মতোই কিন্তু মাটিতে চাষ করে যাচ্ছে এবং ক্ষীরার থেকে শশার ফলনটা অনেক গুণে কিন্তু বেশি। তো যার কারণে এখানকার কৃষক যারা আছেন তারা কিন্তু বেশিরভাগই এখন বর্তমানে শশা চাষটাই বেশি করে থাকেন। তো আমি আর একটা বিষয় নিয়ে কথা বলবো, তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যে কোন জাতে সবচেয়ে ফলন বেশি এবং কি কারণে ফলন বেশি হয় সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। তো আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস করবেন, আর অবশ্যই ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন। যদি আপনারা মনে করেন যে না এই ভিডিওটা অন্য কাউকে দেখানোর ইচ্ছা, তাহলে আপনারা একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো চলুন তাহলে আসল কথায় যাওয়া যাক। তো চলুন তাহলে আমি আসল কথায় চলে যাই। তো আমি যেটা বলবো, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা শশা লাগানো আছে, এটা কিন্তু অন্য একটি জাত, আর এইখানে একটা জাত লাগানো আছে সেটা কিন্তু আরেকটি জাত। তো এই জাতের মধ্যে আমি এই শশার জাতের নাম আমি বলতে পারতেছি না, আর এই শশার নাম কিন্তু জাতের নাম কিন্তু আমি বলতে পারতেছি, তার কারণ এটা প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের রূপাই জাতের শশা। এটা কিন্তু শীতকালীন একটা জাত এবং শীতের আগামেও কিন্তু লাগানো যায়, শীত পড়ার শুরুতেই কিন্তু এটা লাগানো সম্ভব। তো আমি বলতে চাচ্ছি যে এইখানে যে শশাটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু পাতাগুলো অনেক বড়, আর এই পাতা বেশি হওয়ার কারণে আপনার শশার পরিমাণটা কিন্তু মানে যখন পাতা বেশি হয়ে যায়, গাছ বেশি হয়ে যায়, তখন কিন্তু আপনারা জানেন যে কোনো কিছুর গাছ কিন্তু বেশি হলে কিন্তু ফলনটা কিন্তু তুলনামূলক কম হবে। এই পাতাগুলো কিন্তু অত্যাধিক বড়, যার কারণে এটার ফুলের পরাগায়ন হতে সমস্যা হয়। হ্যাঁ, ফুলের পরাগায়ন হতে সমস্যা হয় এবং এখানে কোনো প্রকার যে মাছিগুলোর দ্বারা যে যে কীটপতঙ্গগুলোর দ্বারা এখানে পরাগায়ন করানো সম্ভব হয়, কিন্তু এই পাতার কারণে এই ঝোপঝাড় হওয়ার কারণে কিন্তু পরাগায়নটা কম হয়, যার কারণে কিন্তু ফলন কিন্তু তুলনামূলক কম হবে। আর পক্ষান্তরে যদি আমি রূপাইয়ের ব্যাপারটা বলি, রূপাইয়ের ব্যাপারটা এইরকমই। এটার গাছের পাতাগুলো কিন্তু ছোট এবং গাছের যে গ্রোথ এটা তুলনামূলক গ্রোথ বেশি, কিন্তু পাতাগুলো ছোট। এই পাতাগুলো ছোট হওয়ার কারণে কিন্তু ঝোপঝাড়ের সৃষ্টি হয় না এবং মাঠ যথেষ্ট ফাঁকা থাকে। আর এই ফাঁকা থাকার কারণে কীটপতঙ্গ দ্বারা পরাগায়নটা বেশি হয় এবং ফলের সাইজ মানে সেটা আর কি বলবো, এই মুহূর্তে শশা যেহেতু আসে নাই আমি দেখাতে পারবো না। শশার কালার এবং সাইজ তুলনামূলক বড় হয় এবং ফলনটাও অত্যাধিক বেশি হয়। তো এটা হলো এই রূপাই জাতের ফলন বেশি হওয়ার মূল কারণ। তো আপনারা যারা রূপাই শশার গাছ চেনেন তারা অবশ্যই এই রূপাই শশার পাতা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এবং শশার কালার সাইজ দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটা রূপাই শশা। আর অন্যান্য জাতের সে শশাগুলো সেগুলো একটু সাইজে ছোট হয় এবং মোটা হয়, ধরলেও আপনার তুলনামূলক ফলনে কিন্তু ওজনে কিন্তু কম হয়ে যায়। আর এই রূপাই শশা আপনার ধরবেও বেশি এবং ওজন বেশি এবং পরাগায়নের পরিমাণ যেহেতু বেশি হয়, গাছে মাঠে কিন্তু যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা থাকে, যার কারণে ফলনটা তুলনামূলক বেশি হয়। এই কারণেই সবসময়ের জন্য আপনারা চিন্তাধারা করবেন যে গাছের ডালপালা কম হবে এবং পাতা ছোট হবে সেই গাছের ফলন কিন্তু অত্যাধিক হবে। তো আপনারা এটা মাথায় রেখে চাষাবাদ করবেন।
ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ। তেমনই একটা জাত কিন্তু রূপাই। এই রূপাই জাতের ফলনটা এই কারণেই, এটা হোক মাটিতে হোক মাচায়, সব জায়গাতেই এটা একই পারফর্ম করবে। আর তুলনামূলক মাটির থেকে মাচায় কিন্তু ফলনের পরিমাণটা একটু বেশি হয়। তার কারণ তখন মাচায় কিন্তু পর্যাপ্ত জায়গা থেকে আলো বাতাস পাওয়ার কারণে কিন্তু এই রূপাই শস্যের ফলনটা কিন্তু মাচাতে আরও বেশি হয়। যেহেতু এদিকে জমির পরিমাণটা বেশি, তো যার কারণে মাচা দেওয়া সম্ভব হয় না। তা আপনারা সেটাও বিবেচনা করতে পারেন যে আপনারা শশা করলে মাটিতে করবেন না মাচায় করবেন, সেগুলোও আপনারা বিবেচনা করতে পারেন। দেখতেই পাচ্ছেন এই গাছটার বয়স কিন্তু 26 দিন। 26 দিনই কিন্তু অলরেডি কিন্তু আপনার কুড়ি কিন্তু চলে এসেছে। আর গাছের পাতাগুলো কিন্তু একদম সতেজ এবং কালো। আর অন্যান্য যে জাতগুলো সেগুলো কিন্তু এইরকম কিন্তু গাছের সতেজতা নেই। তো যাই হোক, এখানে হয়তো আর অল্প কিছুদিনের মধ্যেই শশা চলে আসবে। আর এই ধারাবাহিকতা, এই শশার ভিডিও আপনারা যদি কন্টিনিউ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আরও নতুন নতুন কিছু ভিডিও আমি দিতে পারবো। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।